আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে সিসি লিমিট বৃদ্ধির পরেও যদি দেশের একাংশ বাইকারকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন বাইকটি নিতে পছন্দ করবেন, যদি দামে থাকে সাধ্যের মধ্যে, তাহলে দেখবেন অধিকাংশই উত্তর হবে দেশের মোস্ট পপুলার স্পোর্টস বাইকগুলোর কথা, অর্থাৎ ইয়ামাহা R1, সুজুকি GSX-R, হোন্ডা CBR। কারণ এই বাইকগুলোর ক্রেজ বাংলাদেশে এখনো চোখে পড়ার মতো। কিন্তু যখন প্রসঙ্গ উঠে এসব প্রিমিয়াম স্পোর্টস বাইকের, সবার একটি কমন অভিযোগ এদের মাত্রাতিরিক্ত দাম। বর্তমান মার্কেটের সাপেক্ষে কম্পেয়ার করতে গেলে দেখবেন যে অন্যান্য হায়ার সিসির তুলনায় এই 150 সিসি সেগমেন্টের স্পোর্টস বাইকগুলোর দাম তুলনামূলক অনেক বেশি। তবে আজকে এক দারুণ খবর নিয়ে এসেছি হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আপনার যদি পছন্দের তালিকায় থাকে হোন্ডা CBR 150R, তাহলে খুব শীঘ্রই আপনি বাইকটি পেতে চলেছেন এক অবিশ্বাস্য মূল্যে। কিন্তু কত কমে বাইকটি পাওয়া যাবে এবং এর পিছনে কারণ কি, তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এখনও কি ভেবে দেখেছেন বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ডগুলো তাদের বাইকের ক্ষেত্রে এক একটির প্রাইস এক এক রকম রাখে কেন? এর জন্য আপনাকে বুঝতে হবে কয়েকটি বিষয়, যেমন CBU আর CKD ইউনিট আসলে কি জিনিস, এই দুইটার পার্থক্য কি, আর এর সাথে আপনার মোটরসাইকেলের দাম কিভাবে জড়িত। তাহলে চলুন একদম সহজভাবে বুঝে ফেলি। প্রথমেই একটা প্রশ্ন, একই 150 সিসির বাইক ভারতে 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেই একই বাইক বিক্রি হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকায়। এত পার্থক্য কেন? এর প্রধান কারণ হলো CBU আর CKD ইউনিট। CBU মানে কমপ্লিটলি বিল্ট ইউনিট, মানে পুরো বাইকটি একদম তৈরি অবস্থায় প্রস্তুত করে বিদেশ থেকে আমদানি করা হয়। ইঞ্জিন, চেসিস, হুইল সবকিছুই কারখানাতেই বানানো শেষ, শুধু দেশে এসে কাস্টম ক্লিয়ার করে শোরুমে তুলে দেওয়া হয়। এই কারণে CBU বাইকগুলো ট্যাক্স অনেক বেশি, কারণ সরকার এটাকে লাক্সারি বা পূর্ণাঙ্গ পণ্য হিসাবে ধরে। বর্তমানে বাংলাদেশে CBU মোটরসাইকেলের উপর মোট কর 155% পর্যন্ত হয়ে যায়। তাই বাইকের আসল দাম যদি 2 লাখও হয়, ভ্যাট, ট্যাক্স, কাস্টম চার্জ সব মিলে দেশে এসে সেটা 5 থেকে 6 লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। অন্যদিকে CKD মানে কমপ্লিটলি নকডাউন, মানে বাইকটা একসাথে বানানো অবস্থায় আসে না, বরং ছোট ছোট অংশ যেমন ইঞ্জিন, ফ্রেম, হুইল, ট্যাঙ্ক, বডি কিট আলাদা আলাদা করে আমদানি করা হয়। তারপর এগুলো বাংলাদেশের কোনো স্থানীয় ফ্যাক্টরিতে বা অ্যাসেম্বলি প্লান্টে জোড়া লাগানো হয়। এভাবে একটা স্থানীয় উৎপাদন প্রক্রিয়া তৈরি হয়। সরকার এই প্রক্রিয়াকে উৎসাহ দেয়, তাই CKD ইউনিটের উপর ট্যাক্স অনেক কম, প্রায় 131%। আর যারা স্থানীয়ভাবে কিছু অংশ নিজেরা বানায় তারা আরো কম ট্যাক্স সুবিধা পায়, কখনো কখনো 90%-এর নিচে নেমে আসে। তাছাড়া আরো কিছু বিষয় আছে যার জন্য ক্ষেত্র বিশেষে ট্যাক্স 20% পর্যন্ত নেমে যেতে পারে। CKD ভিত্তিতে তুলনামূলক সস্তা হয় এবং বাংলাদেশে হোন্ডা, TVS, হিরো, বাজাজ এরা এখন CKD মডেলেই কাজ করছে। চলুন একটা উদাহরণ দিই। ধরুন ভারতের কারখানায় তৈরি একটি 150 সিসির বাইকের মূল্য 2 লাখ টাকা। যদি CBU হিসাবে আমদানি করা হয়, মোট দাম দাঁড়াবে 5,10,000 টাকার মতো। কিন্তু যদি CKD হিসাবে এনে বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়, সেই একই দাম বিক্রি হতে পারে 4 লক্ষ টাকায়, মানে প্রায় 1 লক্ষ টাকার পার্থক্য শুধু CBU আর CKD সিস্টেমের জন্য। সম্প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এবং CEO সুসুমো মোরিসাওয়া হোন্ডার পরিকল্পনা সম্পর্কে এক সাক্ষাৎকার দেন। তিনি প্রথমে হোন্ডা বাংলাদেশের যাত্রা সম্পর্কে বলেন যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড একটি যৌথ উদ্যোগ। এটা গঠিত হয়েছে জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড ও শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয়ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত প্রকৌশল সংস্থার অংশীদারত্বে। 2012 সালের 27 সেপ্টেম্বর যৌথ যুক্ত হয় এবং 4 ডিসেম্বর BHL নিবন্ধিত হয়। এরপর 2003 সালের 1 নভেম্বর উইন্স প্রতীকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। তিনি আরও জানান, বাংলাদেশ মোটরসাইকেল শিল্প ধীরে ধীরে স্বাভাবিক গতিতে ফিরছে। সাম্প্রতিক ঈদ মৌসুমে আমরা দেখছি মানুষের মধ্যে বাইক কেনার আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে। এখন গ্রাহকেরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জ্বালানি সাশ্রয়ী, আধুনিক প্রযুক্তি এবং কম রক্ষণাবেক্ষণ লাগে এবং বাইককে অগ্রাধিকার দিচ্ছেন। এর পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমাদের SP 125 ও হর্নেট 2.0 মডেল দুটি গ্রাহকদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতির মধ্যেও আমাদের বিক্রি ধারাবাহিকতা বাড়ছে, যা আমাদের জন্য ইতিবাচক ইঙ্গিত। সর্বশেষে সুসুমো মোরিসাওয়াকে তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে বর্তমানে আমরা বাংলাদেশে শাইন 100, ড্রিম 110, লিভো SP 125, SP 160, এক্সব্লেড ও হর্নেট 2.0 মডেলগুলো স্থানীয়ভাবে সংযোজন করছি। এছাড়াও ডিও ও CBR 150R আমাদের লাইন আপে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এবং CEO সুসুমো মোরিসাওয়া এর মতে তাদের আপকামিং লাইন আপে হোন্ডা CBR 150R CKD উৎপাদনে যাচ্ছে, যার অর্থ বাইকটির প্রাইস অনেক বেশি পরিমাণে কমে যাবে। বর্তমানে হোন্ডা CBR 150R এর অফিসিয়াল মূল্য 6 লক্ষ টাকা, যা CBU হিসাবে বিক্রি হচ্ছে, এবং পরবর্তীতে বাংলাদেশ অ্যাসেম্বল হয়ে বিক্রি করলে বাইকটির প্রাইস কমে যাবে প্রায় 2 লক্ষ টাকার মতো, অর্থাৎ অ্যারাউন্ড 4 লক্ষ টাকার আশেপাশে। আমরা অফিসিয়ালি বাইকটি বাংলাদেশে কিনতে পারবো, যা স্বপ্ন পূরণ করতে সহায়ক হবে হাজারো বাইকারের। হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কিন্তু পাশাপাশি অন্যান্য মোটরসাইকেল ব্র্যান্ড যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি হবে আরো কম্পিটিটিভ এবং বাইক সব চলে আসবে মানুষের সাধ্যের মধ্যে।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন মতো সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।